ছোট করে কিছু কথা বলি। ইন্ডিয়ান মিডিয়াগুলো পাগল হয়ে গেছে, বুঝছেন? আসলে আমি কি বলবো যে মানে ওদের দেশের সবাই খারাপ আমি তা বলবো না, কিন্তু কিছু কিছু মিডিয়া আছে যে মানে ওরা যে প্রচার করতেছে ইউনিট সরকারের এই হয়েছে সেই হয়েছে, ভাই কিছু কী হয়েছে? মানে আপনারা যে কথাগুলো বলতেছেন কি হয়েছে? মানে আমাদের দেশের মধ্যে অনেক প্রবলেম থাকবে, কারণ যখন এরকম একটা গণ অভ্যুত্থানের পরে, যখন 16টা বছর পরে যখন কোনো শাসক এভাবে যখন মানে হিটলারের মতো যখন এরকম করে যাবে, তখন দেশে এর চেয়ে বড় বড় প্রবলেম হবে। ওবায়দুল কাদের বলছিল যে 3 লাখ লোক মারা গেছে, এখন পর্যন্ত 3 লাখ মারা যায় নাই। হ্যাঁ, 300 মারা যায় নাই। তো এই পরিস্থিতিটা ঠান্ডা রাখার জন্যই কিন্তু এটা, বুঝছেন? আমরা দেশের মানুষ, আমরা আমাদের দিন শেষে আমাদের ভালোটা আমরা অবশ্যই বুঝবো। ওই যে সবাই যেমন এক হয়ে হাসিনাকে তাড়াইছে, ঠিক আছে? আপনারা আশ্রয় দিচ্ছেন, তো আপনারা আশ্রয় না দিলে কই যেত হাসিনা? হয়তো দেশেই থাকতো, হয়তো আমাদের আইনি বিচার হইতো। কিন্তু আমাদের একটা কথা সবাই বলে, কিন্তু এই কথাটা কেউ বলে না, যে আমাদের দেশ থেকে আমরা যে এই যে মনে করেন যে আমাদেরকে যে আপনারা সহযোগিতা করলেন না, হ্যাঁ, বরং আপনারা যে ওনাকে যে ওইখানে আপনাদের দেশে যে রাখছেন, আপনাদের দেশের বুদ্ধিজীবী যারা আছে বা আপনাদের দেশের মানে যারা নাকি ভালো কথা বলে বা ন্যায়ের কথা বলে, তারা নিজেরা বলতেছে যে আর কিছুদিন পরে দেখা যাবে কি আমাদের দেশে সব আসছে, মানে আমাদের দেশে আওয়ামী লীগ ক্যাফে, আওয়ামী লীগ রেস্টুরেন্ট, আওয়ামী লীগ আবাসিক প্রকল্প, এগুলো এগুলো চালু হবে আওয়ামী, বুঝছেন? তো আসলে এই কাজগুলো আপনারা ভালো করেন নাই, বরং উল্টা তো আপনারা আমাদেরকে সহযোগিতা করা দরকার ছিল, বা এখনও সহযোগিতা করা উচিত। তবে আপনারা বুঝতেছেন, কিন্তু আপনাদের কিছু মিডিয়া, আসলে এই মিডিয়াগুলোরে মানে আমি জানি না কেউ পাত্তা দেয় কিনা, কিন্তু আওয়ামী লীগের যারা আছেন আমাদের দেশে, তারা খুব খুশি হয় এই এই নিউজগুলো দেখে, এবং তারা উল্লাসিত হয়, উল্লাসিত হয়ে একটা কাজ করে ফেলে, যেটা মনে করে যে সাধারণ মানুষের লাইফে এসে ইম্প্যাক্ট পড়তেছে, বুঝছেন? কিন্তু ওরা আসলে বুঝতেছে না যে মানে দিনগুলো বদলাই গেছে, এখন মানুষ অনেক সচেতন। আমি যে কোনো জায়গায় যে কোনো কিছুর বুটে আমি কিছু কাজ করি, আমি কিছু জরিপ করি, ওইগুলোর প্রেক্ষিতে আমি বলতেছি যে বিশ্বাস করবেন না ভাই, 80+ মানুষজন মনে করে যে সব কিছুতে যেটা ঠিকঠাক, অলওয়েজ আমাদের মনে হয় আমরা আমজনতা, সেটার পক্ষে মানুষ এসব কথা বলে, বুঝছেন? আমার কাছে এই জিনিসটা খুব অবাক লাগে। তো এই যে আমরা রাজনীতি চাই না, এটা তো মনে করে যে অনেক পার্সেন্টেজ আগে মানে পার্সেন্টেজ বলে তো আর বোঝানো যাবে না, ভোটের উপর ডিপেন্ড করে বলতে হয়, আগে আসছে। তারপরে মনে করেন যে এই যে এই যারা এরকম করতেছে এই বিষয় যেগুলোতে মানে সব কিছুর পিছনে মনে করেন যে আপনার মানে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এগুলো চাই না। বিকজ আমরা আসলে হচ্ছে কি জানেন, যে বাঁচবো আর কয়দিন, মরে তো যাইতে হবে একদিন, তাই না ভাই? এই কথাটা, এই ফিলিংসটা যাদের মধ্যে আছে, তারা আমরা শুধু একটা জিনিস আশা করি, সেটা হচ্ছে যে আমরা জাস্ট খেয়ে পরে বেঁচে জাস্ট ভালোভাবে জীবনযাপন করতে পারলেই হয়। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের জাস্ট মানে সাধারণ লাইফের একটা নিশ্চয়তা চাই, যেটা বাইরের কান্ট্রিতে আছে, ঠিক আছে? গরিব মানুষদের উন্নতি হোক, এই জিনিসগুলো আমরা চাই। দেশে টেকনিক্যাল শিক্ষা বাড়ুক, এই জিনিসগুলো আমরা চাই, বুঝছেন? এই কাজগুলো করতে দেন, আসলে এই কাজগুলো আপনারা মানে কেউই করতে দেন না। থ্যাংক ইউ।